আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইবারতে হরকত প্রদান করা। যেমন হচ্ছে এখানে দেওয়া আছে আল ইসলামু কুওয়াতুন ফির রাসি। এখানে দেখুন আমাদেরকে যে হরকতটা দিতে হবে সেটা হচ্ছে হরফে জার কোথায় আছে, হরফে জার থাকলে জের দিতে হবে। এরপর হচ্ছে হরফে মুসাবিল ফেল থাকলে মুফতাদাকে জবর দিবে এবং খবরকে পেশ দিবে। এই বিষয়গুলো খেয়াল রেখে হচ্ছে আমাকে ইবারতে হরকত প্রদান করতে হবে। যেমন হচ্ছে আল ইসলামু কুওয়াত, ইসলাম হচ্ছে শক্তি, ফির রাসি, এখন ফাটা কি হরফে জার, তাই জন্য রসি হয়েছে, জিয়ের বিশিষ্ট হয়েছে। অকুয়াতা একটা শক্তি, ফিল লিসানি জিব্বার একটা শক্তি। তাহলে দেখুন ফি হরফে জার হওয়ার কারণে লিসানিতে জের হয়েছে। অকুয়াত ফিল ইয়াদি, কুয়াত শক্তি এবং ইয়াদি হাতের, ফি হরফে জার এবং ইয়াদি হাত। অকুয়াত ফির রুহি, এরপর হচ্ছে রুহি শব্দটার মধ্যেও জের বিশিষ্ট হয়েছে। অকুয়াত ফির রসি, রসিতেও জের বিশিষ্ট হয়েছে। লাম হরফে জার, লিয়ান্না হু কেননা ইয়া রিদু, রতেও হরফে জার হয়েছে। আলা হরফে জার, আলাল আকলি তাও হচ্ছে জের বিশিষ্ট হয়েছে। তাওহীদ আল্লাহি এখানেও জের বিশিষ্ট হয়েছে। বিল হুজ্জাতি বা হচ্ছে কি হরফে জার, তাই জন্য তাতে হচ্ছে জের বিশিষ্ট হয়েছে। তাসহিহা শারঈ বিদ্দালিলি, তাহলে বা হরফে জার বিদ্দালিলি জের বিশিষ্ট হয়েছে। অতামিকু ওয়াও হরফে জার, তামিকল ঈমান ইমানি, বি হরফে জার তাফাক্কারি। অহুয়া কুওয়াতুন ফিল লিসানি, এটা একটা শক্তি, জিব্বার শক্তি। লিয়ান্নাল বালাগাতা হিয়া মুজিজাতুহু, কেননা এটা হচ্ছে একটা মুজিজা। আদাতুহুল অল বালাগাতু কুয়াতি ফিল ফিক্রি, এই যে ফা হরফে জার, তাই জন্য শব্দ শেষে ফিক্রি শব্দটাতে হচ্ছে জের বিশিষ্ট হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে হরফে জার থাকলে জের বিশিষ্ট হবে, হরফে মুসাবিল ফেল থাকলে হচ্ছে মুফতাদাকে জবর এবং খবরকে পেশ হবে। এরপরে হচ্ছে আপনার আসমায় মানসুবাদ যে 12 প্রকার কানাসার আজবা আমসা, এইটার হচ্ছে এটা হবে গয়রে মুনসারিফ অনুযায়ী হবে। আদল অস তানিস মারিফা উজমা জমা এগুলোর অনুপাতে হবে। তাহলে আমি পরেরটা পড়ে দেখাচ্ছি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনা প্রবেশ করবে না আল জান্নাতা জান্নাতে হাত্তা এমনকি তুমিনু যতক্ষণ ঈমান আনবে, ওয়ালা তুমিনু আর ঈমান আনয়ন করবে না, হাত্তা তাহাব্বু যতক্ষণ সে ভালোবাসবে। আওলা আদুল্লুকুম আলা শাইইন ইরাফা আলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম, বলছে হাত্তা এমনকি তাহাব্বু ভালোবাসবে না, আওলা আদুল্লুকুম অথবা একে অপরের প্রতি আলা শাইইন ইজা ফাআলতুমুহু যতক্ষণ পর্যন্ত তারা কার্যকর করবে না, তাহাব্বাবতুম তাদের ভালোবাসা, আর তাদের ভালোবাসাটা হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচলন করা বাইনাকুম তাদের নিজেদের মধ্যে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছেন এটা হচ্ছে হাদিস, তাই জন্য হচ্ছে হাদিসটা নিয়ম অনুযায়ী হয়। এখানে হাদিসের জের জবর নক্তা কিছুই চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে আপনারা পড়ে দিয়ে ফেলতে পারবেন। আর হচ্ছে এখানে হচ্ছে দেখুন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ইন্না রজুলান, এবার দেখুন ইন্না শব্দটা হরফে মুশাব্বাবিল ফেল আর মুফতাদাকে জবর দিয়েছে, রজুলান হয়েছে। সাআলা জের জবর বিশিষ্ট হয়েছে। রাসূলুল্লাহি আলাইহি ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এইটা পুরোটাই হচ্ছে একটা মুফতাদা, তাই জন্য সবগুলোতে জবর বিশিষ্ট হয়েছে। আইউল ইসলামী, এই যে হচ্ছে কোন জিনিসটা, ইসলামের কোন জিনিসটা খয়রুন উত্তম, এখানে হচ্ছে একটা খবর দেওয়া হয়েছে, তাই এই জন্য এখানে খবরটা পেজ বিশিষ্ট হয়েছে। আইউল ইসলাম খয়রুন, ইসলামের কোন জিনিসটা উত্তম। কলা তিনি বলেছেন তুতঈমু তুআম খাদ্য খাওয়ানো, অতাকরাউ সালাম সালামের প্রচলন করা, আলামান আরাফতা ওমান লাম তারিফ তুমি যাকে চিনো, ওমান লাম তারিফ অথবা তুমি যাকে না চিনো। হরফে জার, তাই জন্য হচ্ছে তারিফু শব্দ শেষে জের বিশিষ্ট আছে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাক্কুল মুসলিম, মুসলমানদের হক হচ্ছে আলা মুসলিমে একজন মুসলমানের উপর খামসুন পাঁচটি, রদ্দুস সালাম সালামের প্রচলন করা, ইবাদাতুল মারিদি
অসুস্থকে সেবা করা, ইত্তেবাউল জানাইজু জানাজায় উপস্থিত হওয়া, ওয়াইজাবাদু দাওয়াতি ডাকে সাড়া দেওয়া, তাসমিতুল আতিশি হাঁচির জবাব দেওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা হচ্ছে তাশকিল ইবারত দেওয়া কীভাবে হচ্ছে শিখবেন। আপনারা যদি এইভাবে শিখে এইভাবে প্রতিদিন ইবারতগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের ইবারত হরকত দান কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, অনেকেই ভাবতেই পারেন যে আপনি অনেক ভালো ইবারত পারেন, আপনারা তো ইনশাআল্লাহ একেবারে 5-এ 5 পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, যে এটা আমরা যখন ফাজিল কামিল আলিমে ইন্টারে যখন হচ্ছে দাখিলে মুখস্থ হাদিস লিখেছি, সেখানে যদি আপনি জবরের জায়গায় একটা ওয়ার্ড ভুল হতো, জের হয়ে যেত, তাহলে আপনার কিন্তু 1 মার্ক কাটা হতো। তাহলে আমরা কিন্তু আসলেই ওইরকমভাবে হাদিস পারি না এবং মুখস্থও পারি না, কিংবা যে কোনো হচ্ছে টপিক যেটাই দেখ না কেন আমরা পারি না। যদি হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আপনাদের সবাইকে, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবেন। তাই জন্য পারি বলে বসে থাকা যাবে না যে এই টপিকটা আমি অবশ্যই পারি, আমার একটুও প্রবলেম হবে না। এটা যে এই চিন্তাটা করা আপনার জন্য মারাত্মক লেভেলের একটা ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। তাই জন্য অবশ্যই আমি সাজেশন যেটা করব, আপনাকে প্রতিদিন তাশকিল যা আছে আপনার বই, আপনার কাছে যে বইটা আছে ওই বইটাই আপনি প্র্যাকটিস করেন। আশা করছি ইনশাল্লাহ ওই বই থেকেই কমন আসবে। তাই জন্য আপনি ওই বইটা থেকেই প্রতিদিন তাশকিলগুলো একবার করে হলেও রিডিং পড়তে থাকেন। 30 দিনে 30 বার রিডিং হবে। যদি আপনার হচ্ছে রিডিং একটু চালু হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনা কম। আর যদি আপনি মনে করেন যে আপনি পড়বেন না, আপনি পারেন, তাহলে দেখবেন যে ওখানে পরীক্ষার হলে আপনি যখন যে জবর দিবেন তখন আপনার ওখানে প্রায় 5 মার্কের জায়গায় আপনার হচ্ছে 10টাই ভুল হয়ে গেল, তখন আপনার মাইনাস হয়ে যাবে 5 মার্ক। যদিও মাইনাস হবে না, কথার কথা বললাম আর কি। দেখা যাচ্ছে জিরো তো পাবেনি, আরও মাইনাস হবে, সেই লোক আপনার কাছে নাম্বার পাবে। তো যাই হোক, আপনারা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করেন, আর হচ্ছে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।